প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী দ্বারভাঙ্গায় অবস্থানকালীন কঠিন ব্যাধিতে শয্যাশায়ী হয়ে পড়েন। তার ভক্তগণ চিকিৎসার ত্রুটি করেননি, কিন্তু রোগ ক্রমে বেড়ে যেতে থাকে। তার পুত্র ও পরিবারবর্গের অনেকেই দ্বারভাঙ্গায় আসেন মৃত্যু পথযাত্রী গোস্বামীজিকে শেষ দর্শন করতে। গোস্বামীজির প্রিয় শিষ্যদের অন্যতম ছিলেন শ্যামাচরণ বক্সী। প্রাণাপেক্ষা তিনি গোস্বামীজিকে ভালোবাসতেন। গুরুর আদেশ তিনি প্রাণ দিয়েও পালন করতেন। এ সময় শ্যামচরণ ঢাকায় ছিলেন। এই দুঃসংবাদ তাকে জানানো হলে তিনি ব্যাকুল হয়ে পড়েন। তার মনে পড়ে যায় লোকনাথ বাবার কথা। তিনি জানতেন তার গুরু লোকনাথ বাবাকে খুব ভক্তি করেন এবং লোকনাথ বাবা তার গুরুকে খুবই স্নেহ করেন। একথা স্মরণ হতেই তিনি তৎক্ষণাৎ বারদে যাত্রা করেন। আশ্রমে এসেই শ্যামচরণ বাবার দুটি চরণ ধরে কাঁদতে কাঁদতে তার গুরুর অসুখের কথা বলেন। বাবা পরীক্ষা করার জন্য বলেন, গুরুকে তুই খুব ভক্তি করিস বুঝি? তাহলে গুরুর জন্যে তুই কি করতে পারিস? শ্যামচরণ উত্তর দেন, গুরুর জন্যে আমি প্রাণ দিতে পারি বাবা। আমার প্রাণপ্রিয় গুরুকে রোগমুক্ত করে দিন। শ্যামচরণের গুরুভক্তিতে বাবা খুব খুশি হয়ে বলেন, আচ্ছা, তুই অনেক দূর থেকে এসেছিস, এখন আহারাদি কর, সুস্থ হয়ে নে, তারপর কথা হবে। শ্যামচরণ বলেন, আমার গুরুদেব সুস্থ না হওয়া পর্যন্ত আমি অনাহারে থাকব। আপনি আগে বলুন, আমার গুরুদেব সুস্থ হয়েছেন, তবেই আমি অন্ন গ্রহণ করব। বাবা আরও খুশি হয়ে বলেন, আচ্ছা আচ্ছা, আমি বলছি বিজয় সুস্থ হবে। প্রতিশ্রুতি পেয়ে শ্যামাচরণ বাবাকে প্রণাম করে অন্ন গ্রহণ করেন। তারপর বাবার কৃপায় বিজয়কৃষ্ণজি সুস্থ হয়ে ওঠেন। এইভাবে একবার তিনি চন্দ্রনাথ পাহাড় সন্নিহিত জঙ্গলের দাবানলে, এবার বাবার কৃপায় দ্বারভাঙ্গায় তিনি মৃত্যু মুখ থেকে রক্ষা পেলেন। এই প্রসঙ্গে গোস্বামীজি তার ভক্তদের কাছে বলেছিলেন, দ্বারভাঙ্গায় তার রোগশয্যায় বসে বাবা লোকনাথ সূক্ষ্ম দেহে তার দেহে হাত বুলিয়ে দিয়েছিলেন, তাতেই তিনি সুস্থ হয়েছেন। এভাবে বাবা লোকনাথ সূক্ষ্ম দেহে যে সমস্ত লীলা করেছেন তার একটা মাত্র উদাহরণ দিলাম। পরে এ বিষয়ে আরও উদাহরণ দেবার চেষ্টা করব তার অলৌকিক লীলার মাধ্যমে।